ও আমার ভাইরা মনে রাখো, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে আল্লাহ পাক যখন নবুয়ত দান করেছিলেন, ও ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও আমার হাবিব, আপনি আপনার নিকটস্থ আত্মীয়দেরকে আপনি জাহান্নামের ভয় দেখান, আপনি নিকটস্থদেরকে পরিবারদেরকে জাহান্নামের ভয় দেখান। ও আমার ভাইরা মনে রাখো, আল্লাহ নবী প্রথম যে মানুষটার কাছে ঈমানের কলেমার দাওয়াত দিয়েছিলেন, ওই মানুষটা বাইরের কেউ ছিল না। ওই মানুষটা ছিল আমাদের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে দাওয়াত দিয়েছিলেন। ও বিবি খাদিজা, আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছে, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছে। ও বিবি খাদিজা, আমার নবুয়তের বিষয় তোমার কি ধারণা হয়? আল্লাহ যখন নবীকে নবুয়ত দিয়েছিলেন যে ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কারোর কাছে ধর্ম প্রচার করেননি, এই নবুয়তের প্রচার কারোর কাছে করেনি। নবীজি সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে এই দ্বীন, এই কলেমা, নবুয়ত প্রচার করেছিলেন। বিবিকে বলেছিলেন, বিবি আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, এই ব্যাপারে তোমার কি ধারণা? এখন যদি বাড়িয়ে যে বলি, উত্তর বেনার লোক জানো আমি হাসানুজ্জামান আমার পীর মনে করেছে, ও বিবি তোমার কি মনে হয়? বিবি বলবে, স্বামীর গায়ে তার হাত তোলা যায় না, যদি হাত তোলা যেত না তোমার মুড়ো ঝাঁটাতে মারতো, তুমি পীর বলতো না? ও আমার ভাইরা মনে রাখো, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে নবুয়ত দিয়েছে, এই কথাটা আমি বিশ্বাস করলাম, মনে প্রাণে মেনে নিলাম। কেননা আপনার ভিতরে কখনো মিথ্যা নাই, আপনার ভিতরে কখনো কোনো হারাম নাই। পৃথিবীর মানুষের সাথে আপনার যে ব্যবহার, আপনার যে আদর্শ, আপনার যে আচরণ, ও আমার স্বামী, আমি খাদিজা আপনার উপরে কলেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিবি হয়ে সর্বপ্রথম আমার নবীকে নবী বলে মেনে নিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে সর্বপ্রথম নবুয়তের স্বীকার করেছিল কে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি জানেন সত্যি আমার স্বামী নবুয়ত পাবার যোগ্য। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও নবীজি, ঈমানের পরে সর্বোত্তম আমল কোনটা, যেটা করলে আল্লাহ খুশি হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত সব করার পরেও যার ব্যবহার, যার আচরণ ভালো না, সে আসলে পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী হতে পারলো না। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মনে রাখো, ওই ঈমানদারটা, ওই মুমিনটা, যে মুমিনের আখলাক ভালো, যে মুমিনের চরিত্রটা ভালো, ওই মানুষটা পরিপূর্ণ ঈমানেরই অধিকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মনে রাখো, আল্লাহ ইসলাম ধর্মে ঈমানের পরে আল্লাহ পাক চরিত্রটার বেশি প্রাধান্য দেয়, চরিত্রটার বেশি প্রাধান্য দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ
আল্লাহুম্মা হাসানতা খালকি, ও আমার আল্লাহ আপনি আমার চেহারা যেমন সুন্দর করেছেন, ফাহাসসিন খুলুকি, তেমন আপনি আমার আচরণকে সুন্দর করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন, কে? নবীজি। আল্লাহুম্মা হাসানতা খালকি, ও আল্লাহ আপনি আমাকে সুন্দর বানিয়েছেন। আচ্ছা, আমার নবীজি সুন্দর ছিল না অসুন্দর ছিল? এ কথা বলে না। নবীজি সুন্দর ছিল। কিতাবের ভিতরে এসেছে, আপনারা সবাই শুনেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর দিয়েছিল, তাকে দেখে মহিলারা ফল কাটতে গিয়ে তার চেহারার দিকে তাকে আঙুল কেটে ফেলেছিল। শুনেছেন না শোনেননি? জি, কিতাবের ভিতরে এসেছে তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ভাই তার সৌন্দর্যে তার রূপে এত পাগল পারা হয়েছিল, তারা আঙুল কেটে ফেলেছিল। ওই সমস্ত মহিলারা যদি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, আমার নবীর চেহারা দেখে তারা পাগল পারা হয়ে আগুন নয় তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কত সুন্দর নবী দেখতে ছিল। আল্লাহ নবীজি বলেন ফাহাসসিন খুলুকি, আল্লাহ আপনি যেমন আমার চেহারাকে সুন্দর করেছেন, ঠিক তেমনই আপনি আমার আচরণকে সুন্দর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন সাহাবীরা শোনো, যাদের উত্তম আচরণ, যাদের আখলাক ভালো, যাদের চরিত্র ভালো, তাদের জাযা, তাদের বদলা কি জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী বলেন ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকি। নবীজি বলে যে মুমিনের আখলাক, যে মুমিনের চরিত্রটা ভালো, আমি রাসূলুল্লাহ বলছি কাইমিল লাইল, সারা রাত ধরে যারা নফল ইবাদতে মাশগুল থাকে, ওয়াসাইমিন নাহার, যারা সারা দিন আল্লাহকে খুশি করার জন্য নফল রোজায় ব্যস্ত থাকে, আমি রাসূলুল্লাহ বলছি এই সারা রাত নফল নামাজ পড়লে, সারা দিন রোজায় ব্যস্ত থাকলে আল্লাহ তাদের যে মর্যাদা, আল্লাহ তাদের যে সম্মান বাড়িয়ে দেয়। যে ঈমানদারের চরিত্র ভালো, এই এদের থেকেও এই চরিত্রবান ঈমানদারের মর্যাদা বেশি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাই চরিত্র তথা আখলাক তিন প্রকারের হয়। কয় প্রকার? কিতাবের ভিতরে এসেছে আখলাক তিন প্রকারের। এক নাম্বার হলো আখলাকে হাসানা। কি বলুন? এক নাম্বার আখলাকে হাসানা, দুই নাম্বার আখলাকে কারিমা, তিন নাম্বার আখলাকে আযীমা। আপনারা শুনছেন তো? আমি মাঝে মাঝে কিন্তু জিজ্ঞাসা করব কি শুনছেন বলতে হবে। তাহলে এক নাম্বার বললাম কি আখলাকে হাসানা, দুই নাম্বার আখলাকে কারিমা, তিন নাম্বার আখলাকে আযীমা। এই আখলাকে হাসানা আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিদেরকে দিয়েছিল, বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আখলাকে হাসানা দিয়েছিল। আখলাকে হাসানা মানে কি জানেন? যে আপনি কারোর সাথে অন্যায় অবিচার করবেন না। আখলাকে হাসানার অর্থ হলো অবিচার করা যাবে না। এখন কেউ যদি আপনার সাথে অবিচার করে, আপনার সাথে কি করে? জুলুম করে। এখন আপনি যদি মনে করেন প্রতিশোধ নেব, আখলাকে হাসানার ভিতরে প্রতিশোধ আপনি গ্রহণ করতে পারেন। প্রতিশোধ আপনি, কেউ যদি আপনাকে মারে, আপনি যদি প্রতিশোধ নিতে চান নিতে পারবেন। এটা আখলাকে হাসানা। জি কেমন? সে যেমন তাই আপনাকে আঘাত করেছে, ঠিক ততটা জোর, ঠিক সেই জায়গাতে আপনি একইভাবে আঘাত করতে হবে। বেশি কম করা যাবে? কি বলেন বেশি কম করা? কেউ যদি আপনাকে গালে চড় মারে আর আপনি গিয়ে তার রাগের মাথায় একটা লাঠি আপনি পায়ে মারলেন, আচ্ছা আপনি কি প্রতিশোধ দিলেন না তার প্রতি অবিচার করলেন? এ কথা বলে না। হাসানা মানে হলো সে আপনার গালে চড় মেরেছে, আপনি প্রতিশোধ স্বরূপ তার গালেই চড় মারতে হবে। এখন বর্তমানে কেউ যদি ইট দিয়ে মারে, আমরা লাঠি সোটালে চলে যাই না, যাই না। ও ভাইজানেরা, কোরআন বিবরণ দেয় মহান আল্লাহ হযরতে নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাওরাত কিতাব দিয়েছিলেন। ওই তাওরাত কিতাবের ভিতরে এই কথাটা উল্লেখ করা আছে। সেই কথাটা আমার আল্লাহ কোরআনের ভিতরে স্থান দিয়েছে। আল্লাহ বললেন, আমার নবী, আমার হাবিব, আখলাকে হাসানা কি শুনে নেন। আমার হাবিব, আখলাকে হাসানাটা কি শুনে নেন। আল্লাহ পাক
জানিয়ে দিলেন আন্নান নাফসা বিন নাফস, জানের বদলে জান। কি বলুন? জানের বদলে জান। কেউ যদি আপনাকে ডাইরেক্ট এসে কি করে, গুলি মারে, হত্যা করে, আপনি কি করবেন? তার প্রতিশোধ স্বরূপ জানের বদলে জানিয়ে নেবেন। আর আমরা কেউ যদি কি করে, তার তিলি মেরে 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 তার মার্ডার করে না, করে না, তাহলে এটা কি হলো? অবিচার হলো। এটা আখলাকে হাসানার ভিতরে। ও আমার ভাইরা, মহান আল্লাহ কোরআনে স্থান দিয়েছে গে। আল্লাহ পাক বললেন আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন। ও আমার নবী শুনে রাখো, কেউ যদি তোমার চোখে মারে, তোমার উম্মতি দিগকে চোখে মারে। আমার নবী মুসা শুনে রাখো, আমি আল্লাহ পাক বলছি, কেউ যদি তোমার চোখে মারে বা তোমার উম্মতি দিগকে চোখে মারে, প্রতিশোধ স্বরূপ তুমি চোখেই মারবে, চোখ ছাড়া অন্য কোন জায়গাতে মারবে না। ও আমার ভাইরা মনে রাখো, ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ। মহান আল্লাহ বললেন তোমার যদি কেউ নাকে মারে, নাকের বদলে তুমি তার প্রতিশোধ স্বরূপ নাকে মারো। ওয়াল ওজনা বিল ওজন, কেউ যদি তোমার কানে মারে, প্রতিশোধ স্বরূপ তুমি তার কানে মারো। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন আল ওজনা বিল ওজন ওয়াস সিন্না বিসিন। মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি তোমার দাঁতে মেরে দাঁত ভেঙে দেয়, আমি মহান আল্লাহ জানিয়ে দিলাম প্রতিশোধ স্বরূপ তুমিও তার দাঁতে মেরে দাঁত ভেঙে দাও। ও আল্লাহর বান্দারা শুনে রাখো, কেউ যদি তোমার দাঁতে মারে, তুমি রাগ বশত তার যদি গালে চড় মারো, মহান আল্লাহ জানিয়েছেন এটা প্রতিশোধ নয়, এটা প্রতিশোধ নয়, এটা হলো তার প্রতি অবিচার করা। যারা এটা করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হে নবী মুসা, তোমার ওই উম্মত আমি আল্লাহ আমার কাছে হিসাব দেওয়া লাগবে। কোরআন বিবরণ দেয়, আল্লাহ বলেন ওয়াল আইনা বিল আইন। কেউ যদি চোখে মারে, মনে করুন ডান চোখে মেরেছে, আপনি চোখ মনে করে যদি বাঁ চোখে মারেন, তাও আপনি তার প্রতি অবিচার করলেন, জুলুম করলেন। ডান চোখে মেরেছে, প্রতিশোধ স্বরূপ সে যেমন জোরে মেরেছে সেই জোরেই মারতে হবে, ওর বেশি জোরে করা যাবে না। আচ্ছা, মারির সময় আমরা ওয়েট বুঝতে পারি? এই কথা বলে না, ওয়েট কি বুঝতে পারি? বুঝতে পারি না, আচমকা ঝাড়তে দেয়। এটা হলো আখলাকে হাসানা। তবে ভাই, আখলাকে হাসানাটা বনি ইসরাইল গোত্রদেরকে দিয়েছিল। আল্লাহ বললেন ইয়া খালিল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, শোনো, আহসিন খুলুকুকুম, তুমি কি করো? তোমার আচরণকে উত্তম করো। ওয়ালা মাআল কুফার, যদিও সেটা কাফিরের সাথে হয়, যদিও সেটা অমুসলিমের সাথে হয়। আর আমরা অমুসলিম তো দূরের কথা, আমার নিজ ধর্মের ভাইদের সাথে কি করি না, ভালো ব্যবহার করি না। আজ ঘরে ঘরে গিয়ে দেখেন ভাই ভাই তিন নেই। একটি গ্রামের ভিতরে যদি 200 ঘর থাকে, 180 ঘরে ভাই ভাই তিন নেই। ভুল বলছি না? 180 ঘরে বাপ বেটায় মিল নেই। কেন? কেউ কারোর থেকে 1 ইঞ্চি কেউ ছাড়ে না, সব আসছে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, আখলাকে কারিমা আল্লাহ দান করেছিলেন। আল্লাহ পাক আখলাকে কারিমা নাসারাদেরকে দিয়েছিলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ পাক আখলাকে কারিমা দান করেছিলেন। ও আমার ভাইরা মনে রাখো, আখলাকে কারিমা সিস্টেম হলো, কেউ যদি আপনার সাথে অবিচার করে, আপনি প্রতিশোধ নিতে পারবেন না, পারবেন না, বরঞ্চ আপনি তাকে ওই জুলুম যে করবে অবশ্যই আপনি তাকে ক্ষমা করে দেবেন, আপনি তাকে মাফ করে দেবেন, আপনি তাকে ক্ষমা করে দেবেন। এটা হলো আখলাকে কারিমার সিস্টেম। এই আখলাকগুলো মনে রাখবেন যেগুলো বলছি। বনি ইসরাইল গোত্রকে আল্লাহ দিয়েছিল আখলাকে হাসানা। কেউ যদি মারে, মনে করে মাফ করে দিল তো আলহামদুলিল্লাহ। প্রতিশোধ গ্রহণ করা আখলাকে হাসানায় জায়েজ ছিল। 2 নাম্বার আখলাকে কারিমা, যেটা নাসারাদেরকে আল্লাহ দিয়েছিল, সিস্টেম হলো এই, কেউ যদি আপনাকে আঘাত করে, আপনি আঘাত করতে পারবেন না, প্রতিশোধ নিতে পারবেন না, ক্ষমা করে দেন। এখন মনে করো কেউ আমার গালি দিয়েছে, আমি ক্ষমা করে দিলাম, এখন তার সাথে চললাম না চললাম সেটা আমার ব্যাপার, কিন্তু ক্ষমা করে দিতে হবে।
কিন্তু বিশ্বাস করুন ভাই, তৃতীয় নম্বরে আখলাকে আজিমা, এটা এমন একটি আখলাক, এমন মহান চরিত্র যেটা আমার নবীকে দিয়েছিল, আমার নবীর উম্মত তথা আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন। সব চরিত্রের শ্রেষ্ঠ চরিত্র এই আখলাকে আজিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মহান আল্লাহ আখলাকে আজিমা আল্লাহ দান করেছিলেন, আমার আপনার নবীকে আখলাকে আজিমা দান করেছিলেন। সব চরিত্রের শ্রেষ্ঠ চরিত্রের নাম হলো আখলাকে আজিমা। টুকটুক টুকটুক করে আপনাদেরকে এই আখলাকে আজিমার বিষয়টা বুঝিয়ে দেব। মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আমার নবী শুনে রাখো, পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে গালি দেয়, পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে মারে, পৃথিবীর কোন মানুষ যদি আপনার সাথে অত্যাচার বিচার করে, ও আমার হাবিব ইদফা বিল্লাতি হিয়া আহসান, ওই কাফের ওই মানুষকে আপনি মাফ করে দেন, ওই মানুষকে ক্ষমা করে দেন, ওই মানুষকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এ নবী যারা তোমার সাথে শত্রুতা করে, তোমার সাথে যারা শত্রুতা করে, তোমার প্রতি যারা জুলুম করে, তারা যত পারবে জুলুম করুক, আর তোমার পক্ষ থেকে তুমি তাদের সাথে ভালো ব্যবহার রাখো, ভালো আচরণ রাখো, ভালো কথা বলো। আমি আল্লাহ বলছি, ওই শত্রুরা তোমার ব্যবহার দেখে একটা দিন তোমার সবাই বন্ধু হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিয়্যুন হাবিব, যারাই তোমার সাথে শত্রুতা করছে একটা দিন এরা দেখবে সব তোমার বন্ধু হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই পৃথিবীতে ভাই ভাইতে ঝগড়া হলে, মনে করুন জমি জায়গা ঝগড়া হচ্ছে, একটা ভাই কথা বলতেছে আর বড় ভাই বল, হ্যাঁ ছোট ভাই, হ্যাঁ আমার ছোট দেওর আমার স্বামীর উপর এ করছে, ও দৌড়ে গিয়ে ঘর থেকে রান্না করতে বটি নিয়ে আসে, হাতটা কথা বলি তো বটি দিয়ে কেটে ফেলাম, এরকম হয় না, হয় না, বটি দিয়ে কেটে ফেলাম। বড় বড় কি করে ওই দিকে হেসে চলে আসে, তুই বটি বের করবি, আমি দা বের করেছি, এই দা তোরও কেটে ফেলাম। তারপরও রাগ যখন হয়, জি ভাই বটির সামনে গেলে, হেসর সামনে গেলে, দায়ের সামনে গেলে, আচ্ছা রাগ বশত যদি ঝেড়ে দেয় ক্ষতি হবে না, হবে না, এই কথা বলে না, ক্ষতি হবে না, হবে না। কিন্তু রাগ যখন হয়ে যায়, ঝগড়া যখন হয়, অস্ত্রের সামনে যেত মানুষ ভয় পায়। এই ভুল বলছি না ঠিক বলছি? জানে ও যদি চারটে মানে অন্তত একটাও মানে হয় না, হয় না। তাহলে পৃথিবীর সব শত্রুরা, সব মানুষেরা তরবারির সামনে যেতে তারা ভয় করে না, বোমা বন্দুকের সামনে যেতে ভয় পায় না। কিন্তু পৃথিবীর একটা জিনিস আছে, যে জিনিসের কাছে পৃথিবীর সবাই জব্দ, পৃথিবীর কোনো মানুষ তার সাথে শত্রুতা করে না। কি বলেন? সেটা হলো ভালো ব্যবহার, ভালো আচরণ। এখন বড় ভাই যদি আমার সাথে ঝগড়া করে আর আমি যদি বারবার তাকে ক্ষমা করে দিই, বারবার তার সাথে ভালো কথা বলি, ভালো আচরণ করি, দেখবেন নিশ্চিত সেই ভাইটা আর কখনো আমার সাথে শত্রুতা করবে না। ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ নবী ছোট বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছিলেন, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, পৃথিবীর জমিনে আল্লাহ নবীর উপরে আল্লাহ নবী দিনটা মেনে নিয়েছে, পৃথিবীর মুসলমানেরা মেনে নিয়েছে। না না না, পৃথিবীর মুসলমানেরা লাঠির আঘাতে আমার নবীজি দিন প্রচার করেনি, বন্দুক নিয়ে কখনোর জন্য কোনো কাফেরকে মুসলমান হতে বলেনি। ও আমার ভাইরা মনে রাখুন, পৃথিবীর জমিনে আমার নবী কখনো ছুরি নিয়ে যায়নি যে ইমানের কলেমা পড়ো, না হলে তোমার গর্দানটা উড়িয়ে দেব। ও ভাইরা একটুখানি বলবেন, জুমার দিবসে ইমাম যখন জুমার দিন আপনাদের সামনে কোরআন হাদিস উপস্থাপন করে, নামাজ পড়ো, দাড়ি ছাড়ো, রোজা করো, ভালো কাজ করো। আচ্ছা ইমাম যখন বক্তৃতা দেয়, ইমামের হাতে কি লাঠি থাকে? লাঠি থাকে? কথা বলে না, লাঠি থাকে? থাকে না। তাহলে ইমাম সে হলো নবীর ওয়ারিস, নবীর অনুসারী। তাহলে ইনি যদি ভদ্রভাবে, সুন্দরভাবে, জি তার শ্রোতা, তার মানে মুসল্লিদেরকে যদি সুন্দরভাবে যদি কোরআন হাদিস উপস্থাপন করে বোঝায়, তাহলে আমার নবীজি যখন দিন প্রচার করেছেন, আমার নবীজিকে কারোর কি জোর করে করিয়েছেন এই কলেমা পড়, তাহলে গর্দান উড়িয়ে দেব?
এরকম বলেছে কেউ? কি নবীর ভয়ে, নবীর অত্যাচারের ভয়ে কি কেউ ঈমানের কলেমা পড়েছে? না। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, ও আল্লাহ বান্দারা শুনে রাখো, ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক, মদিনা জয় হয়েছে লাঠির আঘাতে নয়, মদিনা জয় হয়েছে তরবারির আঘাতে নয়, মদিনা জয় হয়েছে জোর করে নয়, মদিনা জয় হয়েছে আমার নবীর উত্তম চরিত্রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা জয় হয়েছে ভাই নবীর উত্তম চরিত্রে, আখলাকে। এখন মনে করুন কোন মানুষ যদি এসে এই জায়গায় এখানে এসে বসে পেশাব করে, রাগ হবে না? কথা বলে হবে না? হবে না? উঠে এসে দুম দাঁড়ে মারধর শুরু হবে না? হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আখলাকে আজিমা আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ আখলাকে কারিমার সিস্টেম ছিল ক্ষমা করে দাও, তারপরে মিষ্টি হয় মেশো না হয় না সমস্যা নেই, কিন্তু আখলাকে আজিমার সিস্টেম কি? কেউ ভুল করলে আল্লাহ বলেন ফাফু আনহুম, হে নবী তুমি তাকে ক্ষমা করো, তুমি তাকে ক্ষমা করে দাও। শুধু ক্ষমা নয়, আস্তাগফির লাহু, বরঞ্চ তুমি ওই ভুলকারীর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, ও আল্লাহ এই বান্দাটা ভুল করেছে, একে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন হাবিব যখন তার জন্য ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন আশাবিরহুম ফিল আমর, হে নবী যারা ভুল করে, যারা ভুল করে, এই আয়াতটা নাযিল হয়েছিল জি উহুদের প্রান্তরে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ হয়। ঘটনাটা বলা উদ্দেশ্য নয়, উহুদের যখন যুদ্ধ হয় নবীজি 50 জন তীরন্দাজকে একটা গিরিপথে দাঁড় করিয়েছিলেন, যেটাকে এখন বলা হয় জাবালে রুমাত। এই গিরিপথে দাঁড় করিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে। বলেছিলেন হে তীরন্দাজেরা, আমি নবীজি বলছি কোন কথায় কোন কায়দায় তোমরা গিরিপথ ছাড়বে না, তোমরা কি গিরিপথ ছাড়বে না। তার কারণ আমি নবীজি বলছি আমরা যদি এই যুদ্ধে জয়ী হই তাও তোমরা ছাড়বে না। বুখারীর বর্ণনা এসেছে নবীজি বলেন যদি দেখো চড়ুই পাখিরা এসে মুসলমানদের মাথাগুলো ঠোকরাচ্ছে, টুকরে টুকরে ঘেনু বার করছে, তারপরও এত দেখার পরেও গিরিপথ ছাড়বে না। আরেকটি বর্ণনা এসেছে নবীজি বলেন যদি তোমরা দেখো আমরা জয়লাভ করে আমরা গনিমতের মালগুলো আহরণ করছি তাও তোমরা আসবে না। কিন্তু তারপরেও এক প্রকার মুসলমানদের দাপটে কাফেররা সব পালিয়ে গেল, এরা মনে করে মুসলমানরা জয়লাভ করেছে, এই ভেবে এক প্রকার জয়লাভ করেছিল। কিন্তু তারপর আর যা মুসলমানেরা ছিল সব সাহাবীরা গনিমতের মালগুলো কি করছিল এক জায়গায় করছিল। গিরিপথে যে সমস্ত সাহাবীরা ছিল 50 জন তীরন্দাজ ছিল, তারা তাদের ভিতর কিছু সাহাবী লোভ সামলাতে পারেনি, তারা লোভ সামলাতে পারেনি, তারা গিয়ে ওই গিরিপথ ছেড়ে দিয়ে মাল গনিমতের মাল নিতে গেছে। এই সুযোগ অনেকক্ষণ ধরে খালিদ ইবনে ওয়ালিদ তিনি তখন ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়নি। খালিদ কি করলো অনেক দূরে গিয়ে শুধু বারবার সুযোগ খোঁজে কখন গিরিপথটা ফাঁকা পাবে, পালিয়ে গিয়ে মুসলমানদের মারবে। ঠিক যে এই সুযোগটা পেল ভাই মুসলমানদের উপরে অতর্কিত হামলা করলো। সব মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যে যার কাজে ব্যস্ত। অতর্কিত যখন হামলা হলো এক প্রকার উহুদের প্রান্তে উহুদের যুদ্ধটা জয়লাভ করবে, কিন্তু এই সামান্য ভুলের কারণে আজ উহুদের প্রান্তরে জি জয়ী জিনিসটা পরাজিত বরণ করতে হলো। এমনকি অনেক সাহাবীরা শাহাদাত বরণ করেন। আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু তাকে শহীদ করা হলো। কেতাবের ভিতরে এসেছে আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহুর কানটা কেটে দিয়েছিলেন, নাক কেটে দিয়েছিলেন, ভাই তার কলিজাটা বুকটা ছিঁড়ে কলিজা বার করেছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সেই কলিজা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে। এমন একটা মর্মান্তিক দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ সব শেষ ফিনিশিং এ নবীজি ওই 50 জন তীরন্দাজকে বারণ করেছিলেন তোমরা কোনো কায়দায় গিরিপথ ছাড়বে না। তাহলে সামান্য ভুলের কারণে একটা খেলা হচ্ছে, ঠিক এডের টাইম চলছে, এডের টাইম গোলকিপার নাই, গোল দেওয়ার জন্য উঠে গেছে, ফাঁকা গোল, একজন প্লেয়ার বল পেল, সে শুধু গোলে ঠেলে দিলে গোল হবে। আচ্ছা ওই রকম জায়গায় যদি কোনো প্লেয়ার গোল না দিতে পারে, আচ্ছা ভাই দর্শক তার মাঠে রাখতে দেবে? কথা বলেন, তার পুরো আস্থা ছেড়ে তোর জন্য আজকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। ঠিক উহুদের প্রান্তরে একেবারে জয়ী 50 জন তীরন্দাজের ভিতর থেকে কিছু সাহাবীর সামান্য ভুলের কারণে জি
আজকে পরাজিত বরণ করতে হলো, অনেক সাহাবীর প্রাণ চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হলো। নবীজি আহত হলেন, নবীজিকে খুব শরীর মারধর করেছিল। আল্লাহু আকবার। নবীজি তাদের উপরে ক্ষুব্ধ ছিল, একটু রাগান্বিত। আজকে তোমাদের জন্য, আজকে আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, ওদের সাথে আমার নবীজি ভালো কথা বলছেন না। আর যদিও কথা বলে, নবীজি যে পরামর্শগুলো করে মুসলমানদের নিয়ে, যে সমস্ত তীরন্দাজেরা ভুল করেছিল তাদেরকে পরামর্শ নিত না। ও ভাইজানেরা, মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, হাবিব হাবিব মন খারাপ করো না, মন খারাপ করো না। আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওই সমস্ত সাহাবীরা ইজতিহাদের ভুল করে ফেলেছিল, ওদের উদ্দেশ্যটা খারাপ ছিল না। ও আমার হাবিব, ফাফু আনহুম, আপনি ওই সাহাবীদের ক্ষমা করে দেন, ওই সমস্ত তীরন্দাজদেরকে ক্ষমা করে দেন। ও আমার ভাইরা, মনে রাখো, মহান আল্লাহ আমার আপনার নবীকে আখলাকে আজিমা দিয়েছিলেন। আল্লাহ বললেন, হাবিব শুধু ক্ষমা করলে হবে না, আল্লাহ নবী ওদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, হাবিব শুধু ক্ষমা করলে হবে না, আস্তাগফির লাহুম, তুমি ওদের জন্য আমি আল্লাহ আমার কাছে দোয়া করো, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। ও আমার হাবিব, তুমি যদি ওদের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ এক মুহূর্ত লাগবে না, তার আগে তোমার ওই তীরন্দাজ সাহাবীদের অন্যায় ক্ষমা করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি ওদেরকে শুধু নিজে ক্ষমা করলে হবে না, তুমি ক্ষমা করলে হবে না, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এটা হলো আখলাকে আজিমা। তারপরে আল্লাহ বললেন, হাবিব ওদেরকে তুমি পরামর্শ নিচ্ছ না, মুসলমানরা যে আলোচনা করছে ওদেরকে নিচ্ছ না, ওদের মনটা খারাপ, ওরা আমার কাছে বারবার তওবা করছে। আল্লাহ সামান্য ভুলের কারণে আজকে নবীজির সামনে যেতে পারছি না, লজ্জিত। নবীজি আমাদের পরামর্শে নাই না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, হাবিব ওয়াসাবিরহুম ফিলাম, আজ থেকে তুমি ইসলামিক যত আলোচনা করবে ওই সমস্ত তীরন্দাজদেরকে তোমার দলে শামিল করে এই আলোচনাগুলো তাদেরকেও শোনাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও মেয়েরা, মনে রাখো, আল্লাহ নবী মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী ওয়াজ করছেন, সাহাবীদের নিয়ে আলাপ আলোচনা করছেন। হঠাৎ করে একজন মুসলমান, নব মুসলমান গ্রাম্য মানুষ আল্লাহ নবী দরবারে এসে আল্লাহ নবীর সাথে মসজিদে নববীতে আল্লাহ নবীর কাছে ওয়াজ নসিহত শুনছিলেন। এক পর্যায়ে আল্লাহ নবীর ওয়াজ নসিহত শেষ হয়ে গেল। ওই গ্রাম্য মানুষটার হঠাৎ করে ভীষণ জোরে প্রস্রাব লেগেছে। ওই গ্রাম্য মানুষটা মসজিদের একটি সাইডে পেশাব করতে লেগেছে। ও ভাইরা, মনে রাখো, মসজিদে যদি কেউ পেশাব করে আমরা সইতে পারি না, আমরা সহ্য করি না। কেননা এটা হলো আল্লাহর ঘর। এ ঘরে যারা পেশাব করে আমরা তাদের তো আস্ত রাখবো না, তাদের মারধর শুরু করে দেব। ওই গ্রাম্য মানুষটা ওই মসজিদে নববীর এক সাইডে পেশাব করতে লেগেছে। ও ভাইরা, মনে রাখো, নবী সাহাবীরা দেখলো, নবী সাহাবীদের চেহারা লাল হয়ে গেল। যে মসজিদের জন্য আমরা কত খিদমত করি, যে মসজিদে আমার নবীজি বসে বসে ওয়াজ নসিহত করেন, যে মসজিদে আমরা আল্লাহর সিজদা করি, ওই গ্রাম্য মানুষটার এত বড় সাহস কি করে হলো এই জায়গাতে পেশাব করে? ও আল্লাহর বান্দারা, ও উত্তর বেলার মায়েরা বোনেরা, আখলাকে আজিমাটা শোনো। আল্লাহ নবী সাহাবীরা ওই গ্রাম্য মানুষের কাছে গেল, তাকে বকাঝকা করবেন। এই দৃশ্যটা আমার নবী দেখতে পেলেন। আমার নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, এই গ্রাম্য মানুষ তথা যে প্রস্রাব করে তাকে তোমরা ধমক দিও না, তাকে তোমরা বারণ করো না। কেননা প্রস্রাব করতে করতে কোনো কারণবশত যদি মিডিল পজিশনে আটকে যায়, ওই প্রস্রাব আটকে গেলে মানুষের রোগ হয়। হয় না? পোশাক করবেন, মিডিল বৈশাখে ধাক্কা দেয়, দেখবেন পোশাক আপনার আটকে যাবে। যতটা বেগ আপনার ছিল সেই বেগ কমে যাবে। তার মানে কি, সে রিটার্ন যায়। যেটা বাগির আবার সে যদি রিটার্ন যায়, আপনার শরীরে বড় বড় রোগ হবে। কি হবে? রোগ হবে। দেখবেন কিডনিতে পাথর হয়। সায়েন্স বলে যে এগুলো প্রস্রাব আটকে রাখার কারণ কি হয়? প্রস্রাবের একটা রকমের কি থাকে, মানে ক্ষার থাকে। সেই ক্ষারগুলো আস্তে আস্তে কি হয়, পাথরে পরিণত হয়।
হয় না, হয় না, হয়। এই জন্য নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, মানুষটা যখন প্রসাব করেই ফেলেছে, ওকে তোমরা বারণ করো না, নিষেধ করো না, প্রসাবটা করতে দাও। সাহাবীরা চুপ হয়ে গেলেন। নবীজিকে বলে, নবীজি এরা এত বড় হাসপাতাল পেশাব করে আর আপনি চুপ থাকতে বলছেন। নবীজি বলল, দাঁড়াও না, প্রসাব করতে দাও। প্রসাব হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুন্দর আদর্শ, কত সুন্দর চরিত্র, এত বড় ভুল করার পরেও নবীজি তাকে ডাকলেন, ও বাবা, আল্লাহর বান্দা সময় দেখে, এটা কি জানো? বলেন, হ্যাঁ নবীজি, এটা আল্লাহর ঘর। বললেন, বাবা এটা আল্লাহর ঘর, এখানে ইবাদত করতে হয়, এখানে প্রসাব করার জায়গা না বাবা। প্রসাব করলে আল্লাহ অখুশি হয়, আল্লাহ নারাজ হয়। তবে তুমি যে ভুলটা করেছো আর কখনোর জন্য এই ভুলটা যেন করো না। নবীজি নরম ভাষায় সুন্দর করে মানুষটাকে বুঝিয়ে দিলেন। আমাদের ঘরের বাচ্চারা যদি ভুল করে, আমাদের ঘরের জি পরিবারের কেউ যদি ভুল করে, বোঝানো সিস্টেম কি? ধরে আনতে বললে বেঁধে আনে, হয় না, হয় না? ধরে আনতে বললে বেঁধে আনি। ওরা ভালো হওয়া তো দূরের কথা, ওরা কি হয়, আরো ঢামনা হয়। ঠিক পার হতে পারলি গাল দেয়, দেয় না, দেয় না। আল্লাহ নবী ওই সাহাবীকে সুন্দর করে বুঝিয়ে দিলেন, ও বাবা সাহাবী, এটা আল্লাহর ঘর, এটা কোনো মসজিদ, এখানে প্রসাব করার জায়গা নয়। ও বাবা সাহাবী, খবরদার, খবরদার, এখানে তুমি প্রসাব করবে না। ওই সাহাবীটা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর ভুল হয়ে গেছে, আর কখনো করব না। ও ভাইজানেরা, মনে রাখো, ওই সাহাবীটি মনে মনে ভাবতে লেগেছেন, কোন মানুষের দরবারে আমি আসি? পৃথিবীতে এত নেতা দেখেছি, পৃথিবীতে এত বাদশা দেখেছি, এমন নেতার মতো নেতা পৃথিবীতে আমি আর কখনো দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যে পার্টিরই নেতা হোক না কেন, যে পার্টির নেতা হোক না কেন, তার পার্সোনাল বাথরুমে গেলেও সে রেগে যায়, যায় না, যায় না? বাথরুমের জন্যই তারপরও সাধারণ কোন গ্রামের সাধারণ মানুষ যদি তার পার্সোনাল বাথরুমে যায়, তাও রেগে যায়, যায় না, যায় না? সে তার জন্য রাখে পার্সোনাল, আর গ্রামের মানুষ যারা আসবে তাদের জন্য রাখে আলাদা, হয় না, হয় না? আর যদি আপনি তার ঘরে গিয়ে করেন, তাহলে তার খবর তো আর বুঝতে পারছেন। ও আমার ভাইরা, মনে রাখো, ওই নব মুসলিম গ্রাম্য মানুষটা চিন্তা করতে লাগলেন, এটা যদি আমি অন্য কোনো বাচ্চার কাছে গিয়ে এমন একটা ভুল করে ফেলতাম, নিশ্চিত ওই বাচ্চা আমায় গালি দিত, ওই মানুষটা আমায় মারধর করত, আমায় বকাঝকা করত, আমায় অপমান করত, আমাকে লজ্জিত করত, শর্মিন্দা করত। না না, এমন একজন নেতা, এমন একজন নেতা, তিনি আমায় বকাঝকা করেননি, আমায় লজ্জিত করেননি, আমায় শর্মিন্দা করেননি, বরঞ্চ মিষ্টি কথা বলে, সুন্দর কথা বলে আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। ও ভাইজানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ওই মানুষটা যখন মসজিদে নববী শরীফ থেকে নেমে বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে, আল্লাহ নবী দেখলেন ওই নব মুসলিমের গায়ে ছেঁড়া ফাটা পোশাক রয়েছে, ছেঁড়া ফাটা পোশাক রয়েছে। আল্লাহ নবী ওই সাহাবীকে ডেকে বলেছিলেন, ও বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা এদিকে আসো, বাবা এদিকে আসো। কি ব্যাপার, কি ব্যাপার? তোমার গায়ে জামা নাই, তোমার গায়ের জামাটা তো ছেঁড়া ফাটা। ওই সময় সাহাবীটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার জামা নাই, আমি অতি গরীব, আমার জামা নাই, হুজুর এই ছেঁড়া ফাটা জামাটাই আমার সম্বল। ও ভাইজানেরা, আল্লাহ নবী ওই সাহাবীর জন্য একটি সুন্দর পোশাকের ব্যবস্থা করলেন। সুন্দর পোশাকটা আল্লাহ নবী ওই সাহাবীটির গায়ে পরিধান করিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি আমার কাছে ওয়াজ নসিহত শুনতে এসেছিলে, কিসে করে এসেছো? ওই সাহাবীটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে পায়ে হেঁটে হেঁটে অনেক দূর থেকে এসেছি। ও ভাইজানেরা, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। সাহাবীদের থেকে একটা উট নিলেন, সাহাবীদের থেকে একটা উট নিলেন, এই নব মুসলমানকে দিয়ে দিলেন। ও বাবা সাহাবী, চলে যাও, চলে যাও, এই উটে উপরে উঠে তুমি তোমার বাড়ির দিকে রওনা হয়ে যাও। ও ভাইজানেরা,
আমি আগেই বলেছি না, মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক, মদিনা জয় হয়েছে বাবা তরবারির আঘাতে নয়, মদিনা জয় হয়েছে পিস্তলের আঘাতে নয়, মদিনা জয় হয়েছে লাঠি সোটার আঘাতে নয়। না না না, পৃথিবীর কাফের বেঈমান মুশরিকরা আমার নবীর ব্যবহার, আমার নবীর আচরণ দেখে আমার নবীর দ্বীন তথা ইসলাম ধর্ম তারা প্রত্যেকেই মেনে নিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি, যারাই ইসলাম গ্রহণ করেছে তারাই নবীজির কোন তরবারির আঘাতে নয়, কোন পিস্তলের আঘাতে নয়, মারির ভয় হয়, সবাই নবীজির ব্যবহার, নবীজির আচরণ, নবীজির কথাগুলো শুনে তারা ভাবতো এই মানুষটা এত ভালো, এই মানুষটার কথা এত সুন্দর, এই মানুষটার ব্যবহার এত সুন্দর, জি সেই মানুষটা কখনো মিথ্যা বলতে পারে না, নিশ্চিত এই মানুষটা সত্যি আল্লাহর নবী। জি, তারা প্রত্যেকেই নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই যে নবুয়ত পেশ করেছিল সব নিজের ক্লোজ লোকের কাছে, সব ক্লোজ লোকের কাছে, আর সব ক্লোজ লোকেরাই আল্লাহ যাদের হেদায়েত দিয়েছিলেন তারা প্রত্যেকেই নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে প্রত্যেকেই মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রাম্য মানুষটা এবারে উঠতে বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়ে যেই গ্রামে পৌঁছে গিয়েছেন আওয়াজ দিচ্ছেন, কি দিচ্ছেন? আওয়াজ, হ্যাঁ গ্রামের মানুষেরা শোনো, পৃথিবীতে তোমরা কত নেতা দেখেছো, পৃথিবীতে কত লিডার দেখেছো, সব লিডাররা স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে, এই কথা বলে না, স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। এমন একজন লিডারকে দেখলাম, যে লিডার, এমন একজন নেতাকে দেখলাম যে নেতার ব্যবহার, যে নেতার আচরণ এত সুন্দর, আমি ভুল করার পরেও জি আমাকে গালি দিল না, আমাকে মারলো না, আমাকে খারাপ কথা বললো না, বরঞ্চ আমার সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, আমার বরঞ্চ আমাকে একটা জামা উপহার দিল, আমাকে একটা উট হাদিয়া করলো। জি কিতাবের ভিতরে এসেছে সেই গ্রামের 300 অমুসলিম তারা ওই মানুষটার মুখে নবীজির বিবরণ শুনে তারা ওই মানুষটার সাথে এসে স্বয়ং মদিনাতে এসে নবীর হাতে হাত দিয়ে একই সাথে 300 অমুসলিম মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 300 একটা দ্রা নয়। আস্তো বর্তমান কি জানেন, আমাদের সমস্যা হয় আমরা যা কিছু করি, আমরা নামাজ কালাম পড়ি, সব পড়ি, আসলে দোয়া আদায় মানে দোয়া খায়ের করি, কিন্তু অনেক দোয়া আমাদের কবুল হয় না। হয় না কেন জানেন? দোয়া না কবুল হওয়ার কারণ হচ্ছে শুধু নামাজ পড়লে হবে না, আমাদের অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে, উত্তম আচরণ, উত্তম ব্যবহার করে অন্তর কি রাখতে হবে? পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার যদি না হয় আপনার দোয়া কবুল হবে না। কেন? হিংসা বিদ্বেষ এমন একটা জিনিস, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে দেয়, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়, ঠিক এই হিংসা বিদ্বেষ মানুষের আমলগুলো নষ্ট করে দেয়। কি বলুন? আমলগুলো নষ্ট করে দেয়। আজ বর্তমান সমাজে যাই বলুন না কেন, যাই বলুন না কেন ভাই, হিংসা বিদ্বেষ মুক্ত মানুষ আছে বলে মনে হয় না। যে হিংসা বিদ্বেষ মানুষের নাই এরকম মানুষ দেখা যায় না। বক্তায় বক্তায় হিংসা, ও তাবলীগি জামাত করে, আমি সিলসিলা ভক্ত, ও হবে না, বিরোধী। জি, ও বসিরহাট হুজুর ভক্ত, আমরা ফুরফুরা ভক্ত, তাও বিরোধী। আছে না নাই? আমার বক্তব্য হলো এটা, আমি এখানে যদি এসে ফুরফুরা সিলসিলার বিরুদ্ধে কথা বলি, আচ্ছা ভাই আপনাদের কি 1 পয়সা লাভ হবে? এই কথা বলেন, 1 পয়সা লাভ হবে? কোনো লাভ নেই, বরঞ্চ আমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। যাচ্ছে না, আমি তো আমার নির্দিষ্ট সময় হবে আমি নেমে যাবো, তেমন না যাবো না। তাহলে এই সময়টা কারোর গীবত না করে, কারোর পরনিন্দা পরচর্চা না করে, এই সময়টা যদি আমি আপনাদের সামনে কোরআন আর হাদিস উপস্থাপন করি, তাতে আমারও লাভ হবে, আপনাদের লাভ হবে না? হবে না? হিংসা বিদ্বেষ মুক্ত মানুষ পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন মজলিসে বসে আছেন, আলোচনা করছেন, হঠাৎ করে একজন সাহাবী এসেছেন। নবীজি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে সাহাবীটা ঢুকছে, আমি নবীজি বলছি এই সাহাবীটি জান্নাতি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এখন যদি এই মজলিসে আপনারা সবাই আছেন, আমি হঠাৎ করে বলছি যে এরপরে যে একজন আসবে সে জান্নাতি,
আচ্ছা ভাই, আপনাদের কারো চেয়ার আমার দিকে থাকবে, ওই দিকে থাকবে, কথা বলে না, সব ওই দিকে। কোন মানুষটা আসছে? কেই বা জান্নাতি? ঠিক নবীজি বললেন যে এই মজলিসে আসবে সে জান্নাতি হবে। এখন সব সাহাবীরা দেখলেন একজন সাহাবী এসেছেন, ছেঁড়া ফাটা জামা, বগল দাবায় দুটো ছেঁড়া জুতো ও নিয়ে নবীজির দরবারে এসে বসেছেন। তার মানে কি, সাহাবীটির পোশাক আশাক কতটা সুন্দর না, চুলগুলো এলোমেলো, সে নবীজির দরবারে এসে বসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষটা জান্নাতি হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আবার দ্বিতীয় দিন আরেকটা মাজলিসে নবীজি আলোচনা করছেন। নবীজি আবার বলেন, ও সাহাবীরা শোনো, এবার একজন সাহাবী আসবে, সেই সাহাবীটি জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা ভাবছেন নবীজি বিগত দিন বলেছিলেন যে যে মানুষটা আসবে সে জান্নাতি, তবে তাকে তো দেখলাম, আজকে আবার কোন মানুষটা জান্নাতি দেখি। ও ভাইজানেরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা মনে রাখো, এরপর যে সাহাবীটি আসবে আমি রাসূলুল্লাহ বলছি ও হবে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সব সাহাবীরা একভাবে তাকিয়ে রয়েছে, কোন মানুষটা আজকে মাজলিসে আসে, কোন মানুষটার ব্যাপারে আল্লাহ নবী জান্নাতি, জান্নাতি, জান্নাতি ঘোষণা দেয়। সব সাহাবীরা তাকিয়ে দেখলেন, প্রথম দিন যে মানুষটা মাজলিসে এসে বসেছিলেন, প্রথম দিন যে মানুষটা ছেঁড়া পাটা পোশাক পরে বগল দামায় জুতো নিয়ে এসে বসেছিলেন, যে মানুষটার ব্যাপারে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন, আজকে দিনে অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আজকে দিনে এসে আগের দিনের মানুষটা এসে বসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম দিন যে মানুষটাকে জান্নাতি বলেছিলেন নবীজি, আজকেও সেই মানুষটা এসে বসেছে। ঠিক তৃতীয় দিন আরেকটা মাজলিসে নবীজি আলোচনা করছেন, আবার নবীজি বলেন এখানে যে মানুষটা আসবে, যে সাহাবীটি আসবে সে জান্নাতি। সব সাহাবীরা তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে আজকে অন্য কেউ হবে। সাহাবীরা দেখলেন আজকেও সেই একই মানুষ, তিন দিন একই মানুষ এসেছেন, একই মানুষের ব্যাপারে নবীজি জান্নাতি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, মনে মনে কৌতূহল হবে না, হবে না, যে নবীজি তিনটে মাজলিসে একই মানুষের ব্যাপারে জান্নাতি বলেছেন, তাহলে নিশ্চিত এই মানুষের, এই মানুষটার ভিতরে নিশ্চয়ই আল্লাহর কোনো পার্সোনাল এমন ইবাদত আছে যে ইবাদতে স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি চিন্তা করছেন যে এর ভিতরে তো নিশ্চয়ই কোনো পার্সোনাল ইবাদত আছে, আছে বলেই নবীজিকে জান্নাতি ঘোষণা দিয়েছে। তবে আজকে দিনে আমি এর সাথে এর বাড়িতে যাব, বন্ধু হব, এর বাড়িতে থাকবো, থেকে কি ইবাদত করে সেটা আমি দেখব, দেখে ওই ইবাদত আমিও করব, যাতে করে আমি আল্লাহকে খুশি করাতে পারি। এখন ওই গ্রাম্য সাহাবীটি আস্তে আস্তে গুটি 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 পায়ে বাড়ি চলে গেল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে তিনি গুটি গুটি পায় ওই সাহাবীর বাড়িতে গেলেন, কড়া নাড়া দিচ্ছে, আসসালামু আলাইকুম, কেউ আছেন? ঘরের ভিতর থেকে সালাম আসে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরজা খুললেন, বাবা কে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি একজন পথিক, তবে আমি কি আপনার বাড়ি একটু মেহমান হতে পারি? মেহমান হতে পারি? আচ্ছা, আমর ইবনে আস ছেড়ে না, অচেনা লোক। জি, ওই সাহাবীটি বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম। তার কারণ যার বাড়িতে মেহমান আসে স্বয়ং আল্লাহ তার বাড়িতে রহমত বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনটে জিনিসে খাস রহমত দেন। কয়টা জিনিসে? তিনটে জিনিসে। তিনটে জিনিসের ভিতরে দুইটা জিনিস মানুষ বেশি রাগ করে। এক, নবীজি বলেন যে পরিবারে আল্লাহ কন্যা সন্তান দেন, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবারে বেশি বেশি করে রহমত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মেয়ে সন্তান হলে বাপের মুখটা পাঁচালির মুখপানা হয় না, হয় না? মেয়ে হলো, মেয়ে হলো। জি, অনেক সময় নার্সিং হোম হাসপাতালে গেলে কি হয় জানেন? অনেক মায়েরা কাঁদে। কেন ভাবি কাঁদছেন কেন? কি বলবো ভাই, মেয়ে হয়েছে বলে শ্বশুর বাড়িতে কেউ আসে না। আর ছেলে যদি হয়, ওরে সর্বনাশ, মাছের মাথা দিয়ে ডাল রান্না করা, ছাগলের গোস্ত, বাড়ি 200 লোকের আয়োজন, এসো আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে। আর মেয়ে যদি হয়, বাড়ি লাসে ঢেকে ঢেকে ঘরের ভেতর লোকে ঢুকে ঢুকে বাইরে বেরোয়। অনেকে কি করে বলে, হাসপাতালে বাড়ি আনতে এক কাজ কর, বিক্রি করে দে, পয়সাও লাগবে না, তুই বলে না, বলে না।